নমস্কার বন্ধুরা, আহারে গ্রাম বাংলা আপনাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, আমি একটা ছাঁচি কুমড়ো নিয়ে এসেছি হাতে করে, বালতিতে জল নিয়েছি। আর এই ছাঁচি কুমড়োটা বন্ধুরা আমি আপনাদের মোরব্বা করে দেখাবো। তাহলে আসুন আগে এটা কেটে নিই। দেখুন বন্ধুরা, ছাঁচি কুমড়োটা পুরো পাকা, একদম পেকে গেছে। দেখুন গায়ে কেমন সাদা সাদা মতো লাগছে, হাতে লেগে যাচ্ছে চুন চুন মতো, এরকম সাদা মতো। গা সাদা না হলে হবে না বন্ধুরা। দেখুন হাত কীরকম সাদা হয়ে যাচ্ছে। এই ছাঁচি কুমড়ো মোরব্বার জন্য একেবারে তৈরি। তাহলে আসুন এটা কেটে নেওয়া যাক আগে। সাবধানে কাটিস। দেখুন বন্ধুরা, এই দানাগুলো কেমন হলুদ হলুদ হয়ে গেছে। দেখুন ভিতরটা কেমন হয়েছে। এই ছাঁচি কুমড়ো মোরব্বার জন্য একেবারে তৈরি। তাহলে আর কেটে নেওয়া যাক। মাঝখানের এই নরম অংশটা কেটে বাদ দিয়ে দেবো পুরো। দেখুন বন্ধুরা, এইভাবে করে কেটে নিচ্ছি সবগুলো। দেখুন বন্ধুরা, এই কাঁটা চামচ নিয়েছি, এইগুলো এইভাবে আমি ভালো করে ফুটো ফুটো করে নেব, সিদ্ধ করে নেব। জালি জালি করে নিতে হবে এগুলো। এইভাবে যত এরকম জালি জালি করে নেবেন তত মোরব্বা ভালো হবে। আর বন্ধুরা, এই কাজটা একটু সাবধানেই করতে হবে। এটা এইভাবে করতে করতে হাতে লাগলে কিন্তু লেগে যাবে খুব জোরে, রক্ত বেরিয়ে যেতে পারে। এইভাবে সবগুলো করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো করে নিয়েছি। দেখুন কত সুন্দর জালি জালি মতো হয়েছে, দেখতে পাচ্ছেন কি জানি না। দেখুন একটাই করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর রস বেরোচ্ছে। দেখুন বন্ধুরা, এরকম হাত দিয়ে চাপলে সব রস বেরিয়ে যাচ্ছে। তাহলে দেখুন কতটা জালি জালি হয়েছে ভিতরে। চুন নিয়েছি, এটা হচ্ছে পান খাওয়া চুন। এটা যে কোনো মুদিখানা দোকানে খোঁজ করলে পাওয়া যাবে। এই চুনটা এবার জলে ভালো করে গুলিয়ে নেব। পরে এই ছাঁচি কুমড়োগুলো কেটে নিয়েছিলাম, এগুলো জলে ভিজিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, সবগুলো ভিজিয়ে দিলাম। আজকে বিকালে আমি এই ভিডিওটা করছি, মানে ছাঁচি কুমড়ো কাটার ভিডিওটা করলাম। এটা সারা রাতি ভিজবে। আমি আবার কালকে সকাল 10টা 9টা 10টার সময় এটা আমি আপনাদের মোরব্বা করে দেখাবো। বন্ধুরা, কালকে আমি ছাঁচি কুমড়ো কেটে রেখেছিলাম। দেখুন এই চুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর আজকে সকাল সকাল চান ধান করে চলে এসেছি। দেখুন বন্ধুরা, এবার চুন জল থেকে এগুলো তুলে নেব। আর কত শক্ত শক্ত হয়ে গেছে, দেখুন কত শক্ত শক্ত হয়ে গেছে এগুলো। চুন জল থেকে তুলে নেব সবগুলো।
দেখুন বন্ধুরা, চুন জল থেকে তুলে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নেব। যেহেতু বন্ধুরা এগুলো আমি কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করেছিলাম, তো এর ভিতরে চুন জল সব ঢুকে গেছে, ওই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে চুন জলগুলো ভালো ভালো করে পরিষ্কারভাবে বেরিয়ে যায়। তাহলে বন্ধুরা ধুয়ে নিয়ে আসি, এগুলো ধুয়ে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। আর এগুলো বড় বড় করে কাটা ছিল, এবার ছোট ছোট করে মোরব্বার আকারে শেপ দিয়ে নেব, শেপ দিয়ে কেটে নেব। এইভাবে সবগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো কেটে কুটে নিয়েছি। এবার এগুলো সিদ্ধ করে নেব। কড়াইতে জল দিয়ে দেব। জলে কিছু পাতা উড়ে উড়ে পড়লো, কেটে রাখা ছাঁচি কুমড়োগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা খুলে দেখে নেবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, দেখুন এগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এগুলো সব উঠিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, তাহলে একটু মাটি দিয়ে দেনে সেটা জল হলে গলে যায়। হ্যাঁ, আর ওই বর্ষাকালে ওই যে দেখুন বন্ধুরা, সবগুলো তুলে নিলাম। দেখুন বন্ধুরা, এগুলো জল ঝরিয়ে নিয়েছি। এবার থালার মধ্যে সবগুলো নিয়ে নেব। আমি এখানে 500 গ্রাম মতো ছাঁচি কুমড়ো কেটে নিয়েছিলাম। আর 500 গ্রাম মতো চিনি দেবের সঙ্গে। আপনারা বন্ধুরা যতটা ছাঁচি কুমড়ো নেবেন ততটাই পরিমাণে চিনি নেবেন। আমার এখানে 500 গ্রাম ছাঁচি কুমড়ো, আমি চিনিও দেবো 500 গ্রাম। চলে যাচ্ছে দিদা? এই গরম অবস্থায় এই ছাঁচি কুমড়োগুলো এই গরম অবস্থায় তাই ভালো করে হাত দিয়ে ধরতে পারছি না, দেখুন বসবে এই না? গরম অবস্থায় চিনিগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব।
কী হয় বন্ধুরা, গরম ছাঁচি কুমড়োর সঙ্গে এভাবে চিনি দিয়ে মাখিয়ে নিলে চিনির রসগুলো ভালো করে এর মধ্যে ঢুকে যাবে। ভালো করে মাখিয়ে নিলাম। এবার চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, চিনিগুলো সব গলে গেছে। আর চিনিগুলো গলে গিয়ে দেখুন কতটা জল বেরিয়ে গেছে ছাঁচি কুমড়ো থেকে। এদিকে আমি উনুন ধরিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার এগুলো আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, চিনিগুলো গলে কতটা জল হয়ে গেছে। এবার গরম কড়াইতে আমি এগুলো নেড়ে নেড়ে এই যে রস বেরিয়েছে চিনির রস, এই রসটা ভালো করে মেরে নেব। দেখুন চিনির রস সমেত ছাঁচি কুমড়োগুলো কেমন ফুটছে। এবারে আমি 4-5টা এলাচ শিলনোড়ায় ভালো করে মিহি করে বেটে রেখেছিলাম। এবারে ওই এলাচগুলো এর মধ্যে দিয়ে দেবো। এলাচগুলো দিলে কি হয় বন্ধুরা, মোরব্বায় খুব সুন্দর একটা সেন্ট হয় আর খেতে খুব ভালো লাগে। দিয়ে দেবো এলাচগুলো। বন্ধুরা, এই মোরব্বা বানানো খুব সহজ। এটা যে কেউ বানাতে পারে। দেখুন বন্ধুরা, রস কতটা মরে গেছে। এবার এই অবস্থায় স্বাদের ব্যালেন্সের জন্য, যেহেতু মিষ্টি জিনিস বন্ধুরা, লবণ না দিলেও চলে, কিন্তু আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটুখানি পরিমাণে লবণ দিয়ে দেবো। এখন মাঠে ধান চাষ হয়েছে। আপনাদের দেখালাম বন্ধুরা সেদিন ফুল পাড়তে গিয়ে। ওই ধান বৈশাখ মাসে উঠবে, মানে গাছ বড় হবে, ওই ধান এই গোলায় রেখে দেওয়া হবে।
দেখুন কত রসালো হয়েছে, ভিতরে কত রস ঢুকেছে দেখুন শুধু, দেখুন শুধু কত ভিতরে রস ঢুকেছে। বন্ধুরা অসাধারণ টেস্ট হয়েছে মোরব্বা। বন্ধুরা আমরা সবাই দোকান থেকে বাজার থেকে কিনে খাই, কিন্তু এইভাবে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। বন্ধুরা অসাধারণ টেস্ট হয়েছে আর খেতে খুব ভালো লাগছে। দেখুন বন্ধুরা কত সহজে মোরব্বা বানিয়ে ফেললাম। খাসি কুমড়ো থাকলে আপনারা সহজেই মোরব্বা বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা আজকে আমার এই মোরব্বা বানানোর ভিডিওটা দেখে আপনারা অবশ্যই একবার হলেও চেষ্টা করে দেখবেন বাড়িতে। আর বন্ধুরা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যেসব বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমাদের চ্যানেল ভিডিও সবার প্রথম যায়। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।